नमस्कार बंधुरा पम्पा किचेन ब्लगे तुम्हारे सबाइके स्वागत। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमराओ भालो आछि। आज के एकटा तुम्हारे संगे टिफिनेर रेसिपि तुम्हारे संगे शेयर करछि। एटा बाच्चादेर स्कूले टिफिनेও दिते पारो, एमनि तुम्हाদের মানে কোথা থেকে এসছো, খুব খিদা পেয়েছে, এই আটা মাখিয়ে রুটি করো, সবজি করো, এত ঝামেলা ছেড়ে এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে করতে পারো, এই টিফিনের রেসিপিটা। তো এর মধ্যে আমি ক্যামেরা তার আগে সরি চেয়ে নিচ্ছি। তো আমি ভেবেছি ক্যামেরাটা অন আছে, অন করেছি, কিন্তু ক্যামেরাটা অন হয়নি, শুধু স্ক্রিনের লাইটটা জ্বলেছে, ক্যামেরাটা যে সেটা অন হয়নি। তো আমি কি দিয়েছি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, এর জন্য সত্যি খুবই দুঃখিত, সরি একদম। তো এর মধ্যে আমি দিয়েছি চালের গুঁড়ো আর সুজি, একটুখানি সুজি দিয়েছি, চালের গুঁড়োটা বেশি দিয়েছি। আর এটা সম্পূর্ণ দুধ দিয়ে মাখিয়েছি। আর আমার কাছে নারকেল ছিল, মানে নারকেলটা ভেঙেছিলাম, তো পুরো একটা গোটা নারকেল কুড়া দিয়ে দিয়েছি, নারকেল না দিলেও ভালো হয়। তো আমার কাছে ব্রাশ ছিল না, তো তাই জন্য আমি কি করলাম, শর্টে খাটে একটা বেগুনকে কেটে তা বেগুনের যে মাথাটা ওইটা নিয়ে নিলাম, ওইটাতে ব্রাশ করার জন্য। আর একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, প্রথমে একটুখানি বেশি তেল দিয়েছি। এটা বেশি তেলও লাগে না এবং খুবই সহজে একটা টিফিন খেয়ে নিতে পারবে। এর সঙ্গে ব্ল্যাক কফি বা ব্ল্যাক চা বা দুধ চার সঙ্গে এটা খেতে পারো, কোনো অসুবিধা হয় না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। নতুন বন্ধু চ্যানেলে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যেও। এটাতে সেমন কিছুই নেই, এটা বললাম সুজিটা দিয়ে একটুখানি ভিজে রেখে দেবে। তো জাস্ট অল্প একটুখানি সুজি দিয়েছি, দেখেছো নারকেলটা কতটা হয়ে গেছে, শুধু নারকেলই হয়ে গেছে। একটা গোটা বড় নারকেল ছিল, আমি বললাম আমার নষ্ট হয়ে যাবে, হাফ রেখে দেবো, নষ্ট হয়ে যাবে, তাই জন্য পুরোটা দিয়ে দিলাম। দেখো তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পাতিয়ে দিলাম। এটা আমাদের সবারই করেছি একসঙ্গে সকালের টিফিনের জন্য। তো লেট হয়ে যাচ্ছিলো, ছেলে স্কুলে যাবে, আমরা তাড়াতাড়ি করে দিয়ে দিই, ছেলে খেয়ে যাবে, নিয়ে যাবে। তো এটা করে নিলাম। একটুখানি ঢাকা দিয়ে দিতে পারো, কারণ চালের গুঁড়াটা যেহেতু দেওয়া আছে, একটুখানি ঢাকা দিয়ে দিতে পারো, নাহলে প্রথমটা না একটুখানি হয়তো কামড়ে বসতে পারে। আমি যেহেতু ময়দা কিছুই ব্যবহার করিনি, আর সম্পূর্ণ দুধ দিয়ে করেছি, অল্প একটুখানি চিনি, 2-4 দানা চিনি দিয়েছি, আর একটু নুন দিয়েছি, আর কিছুই দেইনি। দেখো আমি সেই বেগুনের ইয়েটা দিয়েই ব্রাশ মতন করে নিচ্ছি, দিয়ে আবারও দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো একই রকমভাবে বানিয়ে নেব। পাশে দুধের পাতিলাটা বসে গেছে, অনেকটা দুধ ছিল, দুধটা দিয়েই করেছি। দেখো সাইড থেকে শুকে আসছে, যখন দেখবে পুরোটা শুকে আসবে তখনই উল্টে দেবে। দেখো খুব সুন্দর করে উল্টে যাবে, দিয়ে আবারও একটু চেপে দিলে সেপির ভালো করে সুন্দর হয়ে যাবে। এটা দুধের সঙ্গেও বাচ্চাদেরকে দিতে পারবে, এমনিও খেতে পারে। এমনিও দুধ দেওয়া হয়েছে, তো দুধ আর নারকেল কুড়া দেওয়া হয়েছে, তো ভালোই লাগবে, এমনিতেই খালি মুখেও ভালো লাগে। তো আবারও দিয়ে দিব। এইভাবে করে সবগুলো একদম বানিয়ে নেব। আর তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে, কোনো ঝামেলা কোনো সবজি টবজি লাগবে না, এমনিতেই খেতে পারবে। দেখো আমার বলতে সব প্রায় বানানো হয়ে গেছে, ছেলেদেরকে আগে দিয়ে দিব, পরে আমাদের এটা বানিয়ে খাবো। আমাদের আজকে এই মালপোয়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। নতুন বন্ধু চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই দেখো আমার বানানো হয়ে গেছে, এই যে ছোটো ছেলের বড় ছেলের বানিয়ে নিয়েছি। দেখো আমার সুন্দরভাবে উঠে গেছে, কোনো অসুবিধা হয়নি। প্রথমটা একটু হয়তো কামড়ে বসতে পারে, নাহলে সুন্দরভাবে উঠে যাবে। চলো আজকের মতন এখানে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখেছো সুন্দর করে ছেড়ে গেছে, উল্টে দিতে হবে। আজকের মতন বাই বাই।